ট্যাংরায় ৩ জনকে খুন করেছে প্রসূন দে। সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন প্রসূন। নিজের স্ত্রী এবং বৌদিকে তিনি খুন করেছেন। অবশেষে তা স্বীকার করলেন প্রসূন দে, এমনই দাবি করল পুলিশ। শুধু তাই নয়, হাত কাটার রহস্য ভেদ হয়েছে বলে দাবি তদন্তকারীদের। প্রসূন দের বয়ান অনুযায়ী প্রথমে প্রসূন দাবি করেছিলেন সুদেষ্ণা দে এবং রমি দে নিজেরাই নিজেদের হাত কেটেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে এলেন প্রসূন। পুলিশ সূত্রে খবর, জেরায় প্রসূন দুই রমি ও সুদেষ্ণাদের হাত কাটার কথা স্বীকার করেছেন। প্রথমে রমি দে নিজেই হাত কাটার চেষ্টা করেন, কিন্তু পারেননি দাবি প্রসূনের। প্রসূন এসে রমির মুখে বালিশ চাপা দিয়ে হাত কাটেন বলে দাবি প্রসূনের। পরে বৌদি সুদেষ্ণারও হাত তিনিই কাটেন বলে দাবি করেন প্রসূন। বৃহস্পতিবার প্রণয়দের ছেলে শিশু সুরক্ষা কমিশনে জানায় কাকা প্রসূনই তার মা, কাকিমা ও বোনকে খুন করেছে। ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে। সেটা বাড়ি থেকে বেরোয়নি। ও বললো যে একদম ছাদে উঠে গেছিল। বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি। প্রসূনদের নয়া বয়ানে প্রণয়দের ছেলের দাবি কার্যতই মিলে গেল। প্রণয় প্রসূন এখন কলকাতার নীলরতন সরকার হাসপাতালে। সেখানেই তাদের বারবার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সেখানেই শুক্রবার খুনের কথা স্বীকার করে প্রসূন। প্রসূনদের এই চাঞ্চল্যকর বয়ান অনুযায়ী রমি ও সুদেষ্ণাদের শিরা কাটার সময় প্রণয় ও তার পুত্র বাড়ির উপরের তলার ঘরেই ছিলেন। প্রণয় আগে দাবি করেন হাত কাটার পরিকল্পনা ছিল প্রসূনের। মহিলাদের যখন হাত কাটা হয় তখন বাড়ির অন্যত্র ছিলেন বলে দাবি করেন প্রণয়। পুলিশ সূত্রে খবর, প্রসূনের নতুন বয়ানে প্রণয়ের দাবি মান্যতা পেল। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই ভাই দাবি করেছেন আর্থিক সমস্যার কারণে তারা সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনো দুই ভাইকে হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। তারা সুস্থ হয়ে উঠলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এ বিষয়ে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেই সূত্রের খবর। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।